মাইল্ড একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে, আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে। আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করা হয়েছে মাননীয় স্পিকার। গ্যাস উত্তোলন করা হয় নাই বাপেক্স দিয়ে, ফেয়ার করা হয়েছে তৌফিক এলাহি সাহেবকে দিয়ে, যেটা ছিল সম্পূর্ণ একটা ব্লাফ। তারপর কুইক রেন্টাল দিয়ে কুইক ডিস্ট্রয় করা দিয়ে হয়েছিল এই দেশকে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি, মানে আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজড যে আমরা 2008 থেকে গত 17 বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ হাসনাত, যে only 28 years of age, 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলে সেটা ফিল করে না, বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। তারা হয়তো শুনেছে, তারা জানে না এই পার্লামেন্টকে কিভাবে নষ্ট করা হয়েছিল। ইয়াবাবদি, হু ইজ আ পাবলো এসকোবার, সবচেয়ে বড় ড্রাগ লর্ড এই দেশের, তাকে এখানে বসানো হয়েছিল। মমতাজকে বসানো হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপ্রধানকে এখানে বসে হযরত উমরের সাথে তুলনা করা দেওয়া হয়েছিল। প্লিজ, হযরত উমরের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল। এখানে বসে তৎকালীন রাষ্ট্রপ্রধানকে হযরত উপাধি দেওয়া হয়েছিল, পীর আউলিয়া দেওয়া হয়েছিল। আপনি এখানে বসা, যদি মেজর হাফিজ সাহেব থাকতো আমি বলতাম 2009 সালে আমি ওরা বাই ইলেকশন করতে গিয়েছিলাম, ধানের শীষের ভোট দেওয়ার জন্য এক কর্মীর বুড়া আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল। এই জিনিসগুলি আমরা কানেক্ট করতে পারি না, আমরা ইয়াং জেনারেশনকে পৌঁছাতে পারি না। তাহলে তারা রিয়েলাইজ করতো এরকম 36 দিনের জুলাই, ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। স্পিকার গেল সংসদের কথা, জুডিশিয়ারির কথা ইমাজিন করেন। আরস্কিন মেয়র পার্লামেন্টারি প্রসিডিংস এ বলা আছে জুডিশিয়ারি নিয়ে আমাদের কথা বলা উচিত না, বাট আমার বলতে হচ্ছে একটা দেশ থেকে চিফ জাস্টিস ভেঙে চলে গেছে। কি পরিমাণ ইন্টিমিডেশন, কি পরিমাণ প্রেজুডিশিয়াল এফেক্ট, সেটা আর অন্যান্য হাইকোর্টের জাস্টিস রূপে পড়া হয়। আমার দেশ নেত্রী খালেদা জিয়ার বিচারের রায় গণভবনের বারান্দায় বসে লেখা হয়েছে, যেখানে লক্ষ কোটি টাকা এক একটা মন্ত্রী 700 বাড়ির মালিক ডুবাইতে হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বসা, ওনার রায়ও হয়তো গণভবনের কোন করিডোর থেকে রাখা হয়েছিল। জুডিশিয়ারিকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যুরোক্রেসি, তিতাসে নাকি কেজিতে করে টাকা খেত। ওয়াসার এমডি কে সরানোর জন্য হাইকোর্টে রিট করা হয়েছে, থাকসিন কি নাম তার। একটা বিসিএস পরীক্ষাতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবির পিছে যদি জাতির জনক না বলা হয়, তাহলে সেই পরীক্ষায় পাশ করানো হয় নাই। এরপরও ডিএনএ টেস্ট করে 15 লাখ টাকা ঘুষ নিয়ে তারপর বিসিএস এ চাকরি দেওয়া হয়েছে। এটা তো গেল শুধু এই সংবাদ মাধ্যম, চ্যানেল 1, দিগন্ত, ইসলামিক টিভি। পত্রিকার মালিকরা রাত্রে ঘুমাতে পারতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস লিখে 10 বার সেটা ডিলিট করতাম, চিন্তা করতাম এই বুঝি আইসিটি আমাদের ধরলো কিনা। ব্যবসায়ীদের কথা বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সব দলের সাথে সম্পর্ক থাকবে ঠিক আছে, কিন্তু কিছু ব্যবসায়ী ভয়ে চলে গিয়েছে। আমরা এও শুনেছি বড় বড় ব্যবসায়ীরা তৎকালীন সরকার প্রধানকে মা, আম্মু বলে সম্বোধন করেছে। কেউ কবিতা বলেছে, তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। আপনারা শুনেন নাই? আমরা শুনেছি। হাউ ডিসকাস্টিং একটা দেশের সিস্টেম, কিভাবে শিক্ষা মন্ত্রণালয়। আপনি চিন্তা করেন, আপনি যদি ইফ ইউ গো টু ইউটিউব এন্ড সার্চ আই অ্যাম জিপিএ 5, আপনি লক্ষ লক্ষ ছেলেপেলেরা জিপিএ 5 পেয়েছে যারা বলতে পারে না ইংরেজিতে যে আই অ্যাম জিপিএ 5। এরা যদি বিদেশে যায় মাননীয় স্পিকার, এদেরকে শো ইউর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে মাননীয় স্পিকার।